তো বন্ধুরা সুজি দিয়ে না এমন সুন্দর পোলাও কিন্তু আপনারাও বাড়িতে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। আর কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা, আজকের এই সুজির পোলাওটা অসম্ভব সুন্দর হয়েছে। তো এইভাবে না আপনারাও বাড়িতে একবার পোলাও তৈরি করে দেখবেন। বাড়ির বাচ্চা থেকে বড় প্রত্যেকে কিন্তু বন্ধুরা ভীষণভাবে পছন্দ করবে। আর এই পোলাওটা তো বন্ধুরা খেতে এত ভালো লাগবে, তো খেতে খেতে না মুখ ফেরাতেই পারবেন না, এতটাই টেস্টি হয়। নমস্কার বন্ধুরা, রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো আবার একটা নতুন রেসিপি নিয়ে। তো বন্ধুরা আজকের আমি না সুজি দিয়ে একটা দারুণ স্বাদের পোলাও রেসিপি শেয়ার করব। তো চালের পোলাও তো আপনারা খেয়েছেন, আর সুজি দিয়ে যে বন্ধুরা এত সুন্দর যে পোলাও তৈরি করা যায়, তো আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবেন না। তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে। তবে চলুন দেরি না করে শুরু করে দিই আজকের রেসিপিটা। তো সুজির পোলাওয়ের জন্য প্রথমে আমি উনুনটা জেলে দেবো। দেখুন উনুনটা জেলে উনানে একটা কড়া বসিয়ে দিয়েছি, আর কড়াতে আমি এখন দিয়ে দেবো 1 চামচ ঘি। তো দেখুন ঘিটা গলে গিয়েছে, আর এবার আমি ঘিয়ের মধ্যে দিয়ে দেবো অল্প কয়েকটা কাজু আর আলমন্ড বাদাম। তো ঘিয়ের সাথে অল্প একটু ভেজে নেব। দেখুন আলমন্ড বাদাম আর কাজু বাদামটা কিন্তু একটু ভেজে নিয়েছি, আর এবার আমি তুলে নেব। আর এবার ওই ঘিয়ের মধ্যে দিয়ে দেবো 1 বাটি সুজি। তো এখানে আমি একটা বাটি মেপে 1 বাটি সুজি নিয়েছি। তো আপনারা এরকম বাটি কিংবা একটা চায়ের কাপ মেপে তো সুজিটা নিয়ে নেবেন। আর সুজিটা এখন আমি একটু হালকা করে ভেজে নেবো। তো খুব বেশি ভাজার দরকার নেই, অল্প একটু ভেজে নিলেই হবে। সুজিটা তো আমি একটু হালকা করে ভেজে নিয়েছি, মানে সুজিটা ভেজে লাল করা যাবে না, অল্প একটু নাড়াচাড়া করে নিলেই হবে। আর এবার আমি এই সুজির মধ্যে দিয়ে দেবো দুধ। তো বন্ধুরা যে বাটি মেপে আমি 1 বাটি সুজি নিয়েছি, আর সেই বাটি মেপে আমি দিয়ে দেবো 2 বাটি দুধ। এখানে আমি গরুর দুধ নিয়েছি। তো দুধটা আগে থেকে একটু জাল করে রেখেছিলাম, আর এখন আমি কড়াতে দিয়ে দিচ্ছি। তো 2 বাটি দুধ আমি কড়াতে দিয়ে দিলাম। এবারে কিন্তু হালকা জাল দিয়ে নাড়াচাড়া করে তো সুজিটা কিন্তু একটা শক্ত ডো তৈরি করে নিতে হবে। তো বন্ধুরা এই সময় কিন্তু উনানের জালটা একটু হালকা দিতে হবে, এতে করে সুজিটা কিন্তু খুব ভালো মতো সিদ্ধ হয়ে যাবে, আর মানে অনেকটা টাইটও হয়ে যাবে। একটু হালকা জাল দিয়ে এইভাবে কিন্তু কন্টিনিউ নাড়াচাড়া করে নিতে হবে। তো বন্ধুরা এখানে আমি সুজির মধ্যে যে দুধ দিলাম, তো আপনাদের হাতের কাছে দুধ না থাকলে জল দিয়েও কিন্তু সুজিটা কিন্তু এইভাবে একটা ডো তৈরি করে নিতে পারেন। তবে দুধ দিয়ে বানালে তো খেতে বেশি ভালো লাগবে। তো দেখুন কন্টিনিউ নাড়াচাড়া করে না সুজিটা কিন্তু এইরকম একটু টাইট করে নিয়েছি, আর এখন আমি এটাকে নামিয়ে নেব। আর এবার আমি সুজির ডোটা ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। ততক্ষণ আমি একটা চিনির শিরা তৈরি করে নেব। তার জন্য এখানে আমি 1 বাটি চিনি নিয়েছি। তো যে বাটি মেপে আমি 1 বাটি সুজি নিয়েছি, তো সেই বাটি মেপে আমি নিয়ে নিয়েছি 1 বাটি চিনি। তো কড়াতে দিয়ে দিচ্ছি, আর ওই একই বাটি মেপে আমি দিয়ে দেবো 1 বাটি জল। আর 2টো এলাচ ফাটিয়ে আমি দিয়ে দিচ্ছি। তো পোলাওয়ের জন্য কিন্তু একটা চিটচিটে শিরা তৈরি করে নিতে হবে। আর এখন আমি কন্টিনিউ জাল দিয়ে আর নাড়াচাড়া করে চিনির শিরাটা একটু ফুটিয়ে নেব। তো দেখুন চিনির শিরাটা না একটু ভালো করে ফুটিয়ে নিয়েছি, আর আপনারা হাত দিয়ে না একটু দেখে নেবেন। হাতে দেখবেন এইরকম চিটচিটে ভাব এসছে। যখন হাতে এরকম চিটচিট করবে তখনই কিন্তু চিনির শিরাটা নামিয়ে নিতে হবে। তো বন্ধুরা আজকে আমার চিনির শিরাটা একেবারে রেডি, আর এখন আমি নামিয়ে নিচ্ছি। আর এবার আমি সুজির ডো থেকে ঢাকাটা খুলে নেব, আর এই সুজির ডো এর মধ্যে দিয়ে দেবো ময়দা। তো বন্ধুরা এই চামচে 2 চামচ ময়দা আমি দিয়ে দিচ্ছি। তো একটু ময়দা দিয়ে এবার আমি সুজির ডোটা কিন্তু খুব ভালো করে মেখে নেব। তো বন্ধুরা একটু ভালো বাইন্ডিং এর জন্য কিন্তু একটু ময়দা দিতে হবে। তো একটু ময়দা দিয়ে এবার আমি খুব সুন্দর করে মেখে নিচ্ছি। তো দেখুন ময়দা দিয়ে তো সুজির ডোটা কিন্তু খুব সুন্দর করে হাত দিয়ে মেখে নিয়েছি। আর দেখুন খুব একেবারে টাইট নয় আর খুব নরম নয়, এইরকম মিডিয়াম করে কিন্তু এটা মেখে নিতে হবে। আর এবার এটা দিয়ে আমি কটা লেচি কেটে নেব।
তো দেখুন এখানে আমি এরকম 4টে লেচি কেটে নিচ্ছি। আর এবার আমি কড়াইতে দিয়ে দেবো সাদা তেল। তো সাদা তেলটা একটু ভালো মতো গরম করে নিতে হবে। তো সাদা তেলটা গরম করে নিয়েছি। আর এবার আমি একটা সুজির ডো নিয়ে নিলাম, আর নিয়ে নিয়েছি এখানে একটা আমি গ্রেটার। তো বন্ধুরা এই গ্রেটার দিয়ে কিন্তু আজকে পোলাওগুলো তৈরি করব। আর এই সুজির ডোটা এই গ্রেটারের মধ্যে রেখে আর হাত দিয়ে কিন্তু এইভাবে করে নিতে হবে। তো দেখুন সুজির ডোটা হাত দিয়ে কিন্তু এইভাবে করে নিলে কত সুন্দর ঝুড়ো ঝুড়ো হয়ে পড়ছে দেখুন। তো হাত দিয়ে একটু এরকম ঠুকে দিতে হবে। আর পোলাওগুলো কত সুন্দর লম্বা লম্বা হয়ে ঝুড়ো ঝুড়ো হয়ে পড়ছে। আর তা না হলে একটু এরকম খুন্তির তেল দিয়ে আর এগুলোকে খুন্তি দিয়েও কিন্তু এইভাবে একটু করে এইভাবে করে দিতে পারবেন। আর এবার আমি এই পোলাওগুলো কিন্তু একটু ভেজে নেব। তো বন্ধুরা অল্প অল্প করে কিন্তু পোলাওগুলো ভেজে নিতে হবে। তো বন্ধুরা তেলটা কিন্তু প্রথমে একটু ভালো করে গরম করে নিয়ে আর পোলাওগুলো দেওয়ার পরে কিন্তু উনুনের জালটা একটু কমিয়ে দিতে হবে। একটু হালকা জাল দিয়ে তো পোলাওগুলো ভেজে নিতে হবে। তো দেখুন পোলাওগুলো কিন্তু খুব সুন্দর করে ভেজে নিয়েছি, তবে ভেজে কিন্তু একেবারে লাল করে নিইনি, এইরকম একটু সাদা সাদা রেখে দিতে হবে। আর এবার আমি পোলাওগুলো তুলে নেব। তো বন্ধুরা পোলাওগুলো তেল থেকে তুলে তো একটা ছাঁকনির মধ্যে এইভাবে দিয়ে দিচ্ছি। এতে করে না এই পোলাওয়ের মধ্যে এক্সট্রা তেলগুলো কিন্তু খুব ভালোভাবে ঝরে যাবে। তো দেখুন পোলাওগুলো কিন্তু এই ছাঁকনির মধ্যে কুকুরটা কিন্তু খুব ভালো করে ঝরিয়ে নিয়েছে। তো বন্ধুরা আবার আমি একইভাবে এইভাবে গ্রেটারের মধ্যে একটুখানি ডো নিয়ে ঘষে ঘষে আবার আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা এই অল্প অল্প করে ভেজে নেবেন, একেবারে বেশি দিতে যাবেন না, এতে করে না পোলাওগুলো কিন্তু মানে প্রথমে যেগুলো দেবেন তো সেগুলো লাল হয়ে যাবে। তো সেই জন্য একদম হালকা জালে এইভাবে ভেজে নিতে হবে। তো দেখুন পরের বারে পোলাওগুলো কিন্তু খুব সুন্দর করে ভেজে নিয়েছি। তো এবার আমি তুলে নেব। তো বন্ধুরা এইভাবে করে তো সমস্ত পোলাওগুলো আমি ভেজে নেব। তো দেখুন এই সমস্ত পোলাওগুলো ভেজে নিয়েছি। তো দেখুন বন্ধুরা এক বাটি সুজি দিয়ে কতগুলো পোলাও তৈরি হয়েছে দেখুন। আর এবার আমি চিনির শিরাটা নিয়ে নিয়েছি। তবে বন্ধুরা চিনির শিরাটা কিন্তু একেবারে ঠান্ডা করে নিতে হবে। আর এই চিনির শিরাটা ঠান্ডা করে নিয়ে আর এর মধ্যে এবার আমি পোলাওগুলো দিয়ে দেবো। তবে পোলাওগুলো দেওয়ার আগে চিনির শিরার মধ্যে আমি সেই আমন্ড আর কাজু বাদাম ভেজে নিয়েছিলাম তো সেটা দিয়ে দিচ্ছি। আর এবার আমি পোলাওগুলো দিয়ে দেব। তবে বন্ধুরা পোলাওগুলো দিয়ে না চিনির শিরার মধ্যে বেশিক্ষণ রাখা যাবে না। তো মানে মোটামুটি আমি 5 মিনিট রেখে দেব। তো অল্প অল্প করে পোলাও দিয়ে আর চিনির শিরার মধ্যে এইভাবে আমি মিশিয়ে নেব। আর বন্ধুরা অবশ্যই কিন্তু চিনি শিরাটা ঠান্ডা করে নেবেন। যদি গরম থাকে না তাহলে পোলাওগুলো মানে গলে যেতে পারে, যেহেতু সুজি দিয়ে পোলাওটা বানানো। তো সেই জন্য চিনি শিরাটা অবশ্যই ঠান্ডা করে তারপরে কিন্তু পোলাওগুলো চিনি শিরার মধ্যে দিয়ে দিতে হবে। আর চিনি শিরার মধ্যে পোলাওগুলো একটু আমি উল্টে পাল্টে দিচ্ছি। তো দেখুন চিনি শিরার মধ্যে সমস্ত পোলাওটা কিন্তু খুব সুন্দর করে উল্টে পাল্টে দিয়ে দিয়েছি। আর এবার আমি এইভাবে 5 মিনিট রেখে দেব।
তো বন্ধুরা এই পোলাওটা তৈরি করতে করতে এত মিক করেছে, মানে এক্ষুনি যেন বৃষ্টি নামবে। তো যাই হোক, এবারে আমি 5 মিনিট এরকম পোলাওটা চিনির শিরার মধ্যে রেখে দিয়েছিলাম, আর এবার আমি চিনির শিরা থেকে তুলে নেব। তবে চিনির শিরা থেকে আর পোলাওটা তুলে নিয়ে আবার আমি ছাঁকনির মধ্যে দিয়ে দিচ্ছি। এতে করে না এক্সট্রা যে চিনির শিরাটা আছে ঝরে যাবে, এতে করে পোলাওটা খুব সুন্দর কিন্তু ঝরঝরে হবে। তো দেখুন সমস্ত পোলাওটা কিন্তু আমি এরকম ছাঁকনির মধ্যে দিয়ে দিচ্ছি। তো ছাঁকনির মধ্যে একটু রেখে আমি তুলে নেব। তো দেখুন চিনির শিরাটা ভালো করে ঝরিয়ে নিয়ে আর এবার আমি পোলাওটা একটা জায়গাতে করে নিয়ে নেব। দেখুন বন্ধুরা পোলাওটা কত সুন্দর মানে ঝরঝরে আছে দেখুন। আর এবার উপর দিয়ে আমি একটু পেস্তা দিয়ে দেব, এতে করে মানে পোলাওটা দেখতে যেমন সুন্দর লাগবে, খেতে তো বন্ধুরা আরো দুর্দান্ত হবে। আর দেখুন বন্ধুরা আজকে কত সুন্দর একটা পোলাও তৈরি করে ফেললাম। আর দেখুন বন্ধুরা আজকের পোলাওটা কতটা সুন্দর হয়েছে দেখুন, ভিতরে না চিনির শিরা খুব সুন্দরভাবে ঢুকেছে আর মানে ঝরঝরে রয়েছে, কতটা সুন্দর হয়েছে দেখুন। তো দেখেই বুঝতে পারছেন আজকের এই পোলাওটা কতটা দুর্দান্ত হয়েছে। তো বন্ধুরা সুজি দিয়ে না এমন সুন্দর পোলাও কিন্তু আপনারাও বাড়িতে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা আজকের এই সুজির পোলাওটা অসম্ভব সুন্দর হয়েছে। তো এইভাবে না আপনারাও বাড়িতে একবার পোলাও তৈরি করে দেখবেন, বাড়ির বাচ্চা থেকে বড় প্রত্যেকে কিন্তু বন্ধুরা ভীষণভাবে পছন্দ করবে। আর এই পোলাওটা তো বন্ধুরা খেতে এত ভালো লাগবে, তো খেতে খেতে না মুখ ফেরাতেই পারবেন না, এতটাই টেস্টি হয়। বন্ধুরা এইভাবে মানে সুজি দিয়ে না বাড়িতে একবার পোলাও বানিয়ে দেখবেন, মানে খেতে যেমন টেস্টি হবে আর বানানো খুব একটা ঝামেলার নয়। তো বাড়িতে একবার বানিয়ে দেখবেন। আর বন্ধুরা বাড়িতে বানালে কেমন হয়েছে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা আজকের আমার এই পোলাওয়ের রেসিপিটা আপনাদের ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। তো আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে।